মাঝে মাঝে আমার বলে উঠতে ইচ্ছা করে, দুনিয়ার হতভাগা এক হও, ভাগ্যবানেরা দূর হটো দূর হটো। কারণটা বলি, আমাদের মতো যারা মধ্যমেধার মধ্যবিত্ত, তাদের ক্ষেত্রে ভাগ্য বেশিরভাগ সময়ই সাথ দেয় না। ধরুন, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজে আগের রাতে বউ পালায়, যার যার সঙ্গে আমার এই গল্পের মিল পাবেন, বর্ণনার আর কি, তারা নিজেদেরকে হতভাগা বলে বিনা বাক্যে মেনে নেবেন আশা করি। যাকে বউ পালালো, গিয়ে তো হবেই। আমাদের ভারতবর্ষে একটি কাজের জন্য বিশেষ কোনো যোগ্যতা লাগে না, বিবাহ করতে। মানে যেমন করেই হোক বিয়েটা হয়েই যায়। এখন বিয়ের পর প্রথম দিন, মানে প্রথমবারের মতো জামাই ষষ্ঠীতে গেলেন। ভাইরা, বিবাহিত শালিকারা, অবিবাহিত শালিকারাও সবাই উপস্থিত। দুপুরে ভোজের পর সিদ্ধান্ত হলো রাত্রিবেলাটা বাইরে কোনো ভালো হোটেলে খাওয়া হবে। গোষ্ঠী শুদ্ধ গিয়ে পৌঁছানো হলো। অন্য ভাইরা যথাবিহিত কন্ট্রিবিউট করবে বলল। নানা রকম খাওয়া দাওয়া আনন্দে রসিকতার সঙ্গে করার পর দেখা গেল একজন ভাই যাই বাইরে একটা সিগারেট খেয়ে আসি বলে অনির্দিষ্টকালের জন্য নিরুদ্দেশ হলো। অন্য ভাই উঠে গিয়ে রেস্টুরেন্টের দেওয়ালের কারুকার্য দেখতে লাগলো। আরেকটি ভাই কোনো একটা আপাত গম্ভীর বিষয়ে এত স্পিড সঙ্গে আলোচনা করতে লাগলো, শেষ পর্যন্ত মুরগিটা আপনাকেই হতে হলো। এখন এটার মধ্যে খুব বেশি দুঃখ করে লাভ নেই, কেননা খেয়েছে তো আপনার নিজের জনেরাই। এটা এই দুর্ভাগ্যের সঙ্গে একটু আনন্দও মিশে থাকে, একটু হামবড়াইয়ের ভাবও থাকে, আমি দিয়ে দিলাম। কিন্তু অন্য যেগুলো হয়, যেমন ধরুন আপনি স্নান করছেন, নতুন সাবান ঠিক আপনার হাত থেকে ফসকেই বাথরুম যদি সংযুক্ত হয়, প্যানের মধ্যে পড়ে গেল সাবান গচ্ছা, ব্যাপারটা কাউকে বলতেও পারছেন না তাৎক্ষণিকভাবে, আবার সাবান মাখাও হলো না। অথবা গ্রামের দিকে যাদের শ্বশুরবাড়ি, পুকুরে চান করতে গেছেন, পুকুরের সিঁড়ির ধাপে বসে গায়ে সাবান মাখছেন, হঠাৎ করে পিছলে গেল সাবানটি, জল ঘেটে তোলপাড় করেও পেলেন না। বাড়ি ফিরে এসে ঠিক কারো না কারো নজরে পড়বে আপনার হাত খালি, না ওই পড়ে গেল, এনে দেবো একটা, বিকালের দিকে বেরোই। কিন্তু একটা তুচ্ছ ভাব সকলের ভুরুতেই দেখতে পাবেন, একটু সাবান সামলে রাখতে পারো না। আচ্ছা, আমাদের মতো হতভাগারা যখন স্ত্রী বা শালিকাকে প্রায় নতুন বাইকে পিছনে বসিয়ে নিয়ে যায়, প্রথম যে জায়গায় আপনাকে থামতে হবে সেখানেই দেখা হয়ে যাবে কোনো পাওনাদারের জন্য, যে ভদ্রতার ধার না ধরে আপনার কাছে বাজেভাবে পাওনা টাকার কথা বলবে। অথবা হঠাৎ করে প্রায় নতুন গাড়ি বলেছি, সেটি স্টার্ট নিতে চাইবে না। স্ত্রী বা পত্নীর রোষ কষায়িত দৃষ্টির সামনে আপনাকে প্রায় হাফ কিলোমিটার ঠেলে ওটাকে গ্যারেজে নিয়ে যেতে হবে। সার্ভিস করিয়ে যখন ফিরে এলেন, তখন তার ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে, সেই অবস্থায় ফিরে আসতে হলো। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে রাস্তায় বেরিয়ে স্ত্রী সমেত আর কি এক্সের সঙ্গে দেখা হয়ে গেল। সে এমনভাবে বাক্যালাপ শুরু করলো, স্ত্রী সেই মুহূর্তে ওখান থেকে ফিরতে আপনাকে বাধ্য করলো, এবং ফলত দুদিন বাক্যালাপ বন্ধ, জোম্যাটো থেকে খাবার আনিয়ে খাওয়া ইত্যাদি চলতে লাগলো। আরেকটা জিনিস হয়, এখন জল কমে গেছে, মেলায় ছাড়া পাওয়া যায় না। আমাদের সময়
সিনেমা হলে বাদাম খাওয়ার একটা রেওয়াজ ছিল। ইন্টারভালের সময় প্রায় 90% জনগণ বাদাম কিনে আনতো খোসা সমেত এবং সেটাকে ছাড়িয়ে খেত। ওই অংশটুকুর ডায়ালগ কোনোদিন বোঝা যেত না, অন্তত আমাদের ওই যুবক বয়সে শুনতে পাইনি। এখন অন্ধকারে বাদাম খাচ্ছেন স্ত্রী বা প্রেমিকা পাশে বসে। আপনার ভাগে শেষ যে বাদামটি পড়বে সেটি অবধারিতভাবে পচা হবেই। পুরো বাদাম খাওয়ার আমেজ বা মৌজটা ওই একটি পচা বাদামের টুকরো শেষ। আরও অনেক উদাহরণ দেওয়া যায়, দীর্ঘ হয়ে যাচ্ছে। পরবর্তীতে আরও এটা নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে। তবে যদি কেউ আমার এই বর্ণনার সঙ্গে মিল খুঁজে পান তাহলে জেনে নেবেন আপনিও আরেকজন আমার মতো হতভাগা।